আমি এরকম অনেক ঘর দেখেছি যেসব ঘরে সারা বছর চাদর টানটান থাকে। কি সুন্দর সেসব চাদর বালিশের কাভার, জানালায় ধবধবে সাদা পর্দা, কুশিকাটায় বোনা টেবিল ম্যাটগুলো দেখে মনে হতো ফুটে থাকা জুঁই ফুল। ঘরের আনাচে কানাচে পর্যন্ত ঝকঝকে তকতকে। তখন থেকে মনে মনে ভাবতাম এমন একটা ঘর হোক, মিলিয়ে মিলিয়ে পর্দা কিনব, নানান ঢঙের কুশন, শতরঞ্জি, ইনডোর প্ল্যান্ট, এই সব কিছুতে সাজিয়ে নেব মনের মতন। আমি এরকম অনেক ঘর দেখেছি যেসব ঘরে সারা বছর তাজা ফুল থাকলেও সুবাস নেই। ঝকঝকে স্বচ্ছ কাচের গ্লাস ডাইনিং টেবিলে থাকলেও সম্পর্কে নেই কোনো স্বচ্ছতা। বয়স বাড়ার সাথে সাথে এই জিনিসগুলোই স্পষ্ট হতে থাকে চোখের সামনে। বসার ঘরে লাখ টাকার ডিভান থাকলেও সেখানে হাত পা মেলে আড্ডা দেওয়ার বন্ধু নেই। একবার এক ঘর দেখেছিলাম, ঝিলমিলে যেন সোনায় মোড়ানো বসার ঘর, কিন্তু মায়ের হাত নেই মাথায়, মায়ের খোঁজ বৃদ্ধাশ্রমে। সেই থেকে আমার বোঝা হলো, আমার টান টান চাদরের ঘর দরকার নাই। আমার বিছানায় আমার ভাই বোন দলা পাকিয়ে থাক। আমার বন্ধু আমার বাড়ি এসে থেকে যাতে দ্বিধাবোধ না করে। আমার মা যখন তখন মেঝেতে দা বটি নিয়ে শাক বাছতে পারুক। অসুবিধে কি যদি পুরো মশারি খোলা না হয়? আমার দরজা খোলা থাক প্রিয়জনের অপেক্ষায়। জানেন তো, যতই ঝকঝকে ঘর থাকুক, মায়া ছাড়া কোনো ঘর হয় না। আর ঘরে যে মানুষগুলো বাস করে, সেই মানুষের সাথে যদি ভালোবাসার সম্পর্ক না হয়, তাহলে সেই ঘরই হোক আর সংসারই হোক আর যেটাই হোক না কেন, সেটাকে পরিপূর্ণ সুখের শান্তির নীড় বলা চলে না। এই জন্যই তো মানুষ বারবার শান্তিপূর্ণ সুখের ঘরেই ফিরতে চায়, যেখানে সে তার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, যেখানে কোনো নিয়মের বাধা জেরা জাল নেই, যেখানে সব কিছুই নিজের মতো, আবার কোনো কিছুই যেন নিজের মতো না, সব কিছুই এলোমেলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা।